ব্যাপার আছে ভাই, এই একটা ঘাসের আটি কয় টাকা বিক্রি করা হয়? বিক্রি করে 12 টাকা। তাই? 12 টাকা কি এটা খুচরা না পাইকারি? এটা খুরসা। তাই? আর যদি পাইকারি দেন ওরা একটু বেশি দামে বিক্রি করে না? হ্যাঁ, না পাই করে দিলে যে 10 টাকা দেয়া লাগে। ও, 2 টাকা তো লাভ করবেই। করবেই। তা ঠিক কালকে আছে। দিয়েছে একজনকে 10 টাকা করে। ও, তাই মাশাল্লাহ, ঘাসও তো বেশ লম্বা, আপনার থেকে বড়। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এই যে সকাল সকালই রোদের যে এত তাপমাত্রা, সারাদিন তো পড়েই থাকলো, তারপরেও কৃষকদের কাজ থেমে নাই, কিছু করার নাই। তার কারণ সংসার, পরিবার, বাচ্চা কাচ্চা, বাড়তি ঝামেলা সামলানোর জন্য যত পরিশ্রমই হোক না কেন, তাপমাত্রাই হোক না কেন, রোদের পরিশ্রম করাই লাগবে। অবশ্যই। দেখেন এই যে একজন ঘাস ব্যবসায়ী, এক কথায় ঘাস কৃষক বললেও হবে, ইনি হচ্ছে ঘাসের চাষই বেশি করে। প্রতিদিন সকালে এভাবে এই যে ঘাসের জমিতে ঘাস কেটে সুন্দর করে আটি বেঁধে বাজারে বিক্রি করে, এতেই তার সংসার সুন্দরভাবে চলে। দেন ঘাসও মাসাল্লাহ অন্যান্য চাষিদের চেয়ে তার ঘাস সবচেয়ে ভালো, এরকম সুন্দর ঘাসের ফসল ফলাতে পারে। কি খবর মিম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছি। কয় আটি কাটলে আজকে? এখন কাটিয়েছি, বান্দা হয়নি। তাই? এই যে বেলা উঠে গেল, কখন বানবান আর কখন বাজারে নিয়ে যাবানে? বাজার এটা সব বাড়িতে বাড়িতে যাবে। বাড়িতে বাড়িতে? ও, এই অর্ডারের নাকি? অর্ডার। যাক মাসাল্লাহ, ঘাসও তো সেই রকম ঘাস গো। এ কি ঘাস? এই ঘাসের নামটা কি গো? হলো, কেউ বলে স্যাংসুং, কেউ বলে পাংসং। হ্যাঁ, আর যে যেটি বইলি। তাই। তো যাই হোক, এই ঘাস তোমার হচ্ছে শীতেও হয় আবার গরমকালেও হয় নাকি? না, শীতে ভালো হয়, গরমকালে ভালো হয় না। তাই? এই যে চালানটায় তারপরে ঘাসের চেয়ারা নষ্ট হয়। মাশাল্লাহ, ঘাসও তো অনেক সুন্দর। আর তোমার নাম শুনছি যে যে ঘাস চাষ করার জন্য তুমি এই গ্রামের আছে সেরা। অবশ্যই। হ্যাঁ, আসলে সব মানে সবাই সব কাজের উপর পারদর্শী হয় না নাকি? না। কেউ ঘাস চাষ করতে ভালো পারে, কেউ তামাক চাষ করতে ভালো পারে, কেউ ধান চাষ। ঠিক আছে, এক একটা মানুষের এক একটা কোয়ালিটি থাকে নাকি? অবশ্যই। হ্যাঁ, তাই। এই ছোটটা কাটছে না দাদু, ছোটটা কাটলে পোষায়। তাই তো যাই হোক, এইদিকে তো ঘাস সব বড় বড় ঘাস না? এই যে সারা জমিতে ঘাস। এইগুলা কাটছি। এইভাবেই তার ঘাস বিক্রি করে সংসার চলে। আলহামদুলিল্লাহ, সুখী তো নাকি? আলহামদুলিল্লাহ। যাক, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভাইয়ের যেন সুস্থ শরীরে কাজকাম করতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।